একদিন হঠাৎ মক্কা নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টির প্রভাব এবং দাপটের কারণে মক্কা নগরীতে আবে জমজম কূপটি বালিতে পরিপূর্ণ হয়ে গেল, যার কারণে জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল। অতঃপর মক্কা নগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল। কোথাও কোনো পানির চিহ্ন মাত্র ছিল না। মক্কাবাসীরা পানির জন্য এদিক ওদিকে ছুটাছুটি করতে লাগলেন, কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশেহারা হয়ে পড়লেন। শিশু, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন। তৎকালীন সময়ে মক্কা নগরীর নেতা ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাদা অর্থাৎ আব্দুল মুতাল্লিব। মক্কার মানুষেরা পানি সংকটের জন্য দিশাহারা হয়ে তাদের নেতা আব্দুল মুতাল্লিবের কাছে উপস্থিত হলেন। উপস্থিত মক্কাবাসীগণ আব্দুল মুত্তালিবকে বললেন, আপনি আমাদের নেতা, আপনি যেভাবেই হোক আমাদের পানির বন্দোবস্ত করুন। আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন। আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউ জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করতে পারবে না। আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব। মক্কাবাসীর কথা শুনে আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায়। তিনি অনেক চিন্তা করলেন, কিন্তু কোনো আশার আলো দেখতে পেলেন না। তখন তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মান্নত করলেন, কিন্তু কোনো দোয়া এবং মান্নত আল্লাহর দরবারে কবুল হলো না। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব দিশাহারা হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন। বিনিময়ে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আপনার রাস্তায় জবেহ করে দিব। অতঃপর আব্দুল মুত্তালিব মান্নত করার সাথে সাথেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ফেললেন এবং তার সাথে সাথেই জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে শুরু করল। জমজম কূপ থেকে পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। অতঃপর জমজম কূপ থেকে পানি বের হওয়ার পর সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করলেন। এই ঘটনার পর আব্দুল মুত্তালিব তার মান্নত করার কথা একেবারেই ভুলে গেলেন। একদিন রাত্রে আব্দুল মুত্তালিব তার নিজ গৃহে ঘুমাচ্ছিলেন। তখন তিনি স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেছো তুমি কি মান্নত করেছিলে? তুমি মান্নত করেছিলে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার 10 সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করবে। তুমি তোমার মান্নত পূরণ করো। এই স্বপ্ন দেখার পর আব্দুল মুত্তালিব ঘুম থেকে জাগ্রত হলেন এবং তিনি চিন্তা করতে লাগলেন, সত্যি তো আমি মান্নত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবেহ করে দিব, কিন্তু আমি আমার মান্নতের কথা ভুলেই গিয়েছিলাম। অতঃপর আব্দুল মুত্তালিব তার স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না। পরের দিন রাতের বেলা তিনি যখন আবার ঘুমিয়ে পড়লেন, তখন তিনি আবারও স্বপ্ন দেখলেন। মহান আল্লাহ তাআলা তাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেছো কি মান্নত করেছিলে? তুমি তোমার মান্নত পূরণ করো। স্বপ্ন দেখার পর আব্দুল মুত্তালিব ঘুম থেকে জাগ্রত হলেন, কিন্তু এবারও তিনি এই স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ করলেন না। পরদিন আবারও যখন আব্দুল মুত্তালিব ঘুমিয়েছিলেন, তখন একই স্বপ্ন দেখলেন। মহান আল্লাহ তাআলা তাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি যে মান্নত করেছিলে তুমি কি সেটা ভুলে গিয়েছো? তুমি তোমার 10 সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবেহ করো। যদি 7 দিনের মধ্যে এই মান্নত পূরণ না করো তাহলে তোমার সমস্ত সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হওয়া একেবারে বন্ধ হয়ে যাবে। এই স্বপ্ন দেখার পর আব্দুল মুত্তালিব ভীত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং তিনি এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁদতে লাগলেন। তিনি চিন্তা করতে লাগলেন কি করবেন, কিন্তু তিনি কিছুই বুঝতে পারছেন না, কারণ তার 10 সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবেহ করবেন এটা তিনি বুঝতেই পারছিলেন না। পরের দিন সকালবেলা আব্দুল মুত্তালিব তাওরাত পণ্ডিতদের ডাকলেন। তাওরাত পণ্ডিতরা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। তখন আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত এবং পেরেশানি অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি তাদেরকে বললেন, হে পণ্ডিতগণ, আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মান্নত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবেহ করব। আমার মান্নত মহান আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। জমজম কূপ থেকে আবারও পানি বের হয়েছিল,
কিন্তু তারপর আমি আমার সেই মান্যতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। গত 3 দিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখিয়েছেন এবং বলেছেন, হে আব্দুল মুত্তালেব, তোমার মান্যত তুমি পূরণ করো। যদি মান্যত পূরণ না করো তাহলে তোমার সবগুলো সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পুনরায় পানি উত্তোলন করা বন্ধ হয়ে যাবে। হে মহাপণ্ডিতগণ, আমি যদি আমার মান্যত পূরণ না করি তাহলে তো আমার সবগুলো সন্তান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে যাবে এবং জমজম কূপ থেকে পুনরায় পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে। এবার আপনারা বলুন, এখন আমি কি করতে পারি? তখন পণ্ডিতগণ বললেন, হে আব্দুল মুত্তালেব, যেহেতু আপনি এই মান্যত করেছেন এবং মহান আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে সেই মান্যত পূরণ করতে বলেছেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার 10 সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মুত্তালেব অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে পড়লেন। তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। তার 10 সন্তানের মধ্য থেকে কাকে তিনি কুরবানি করবেন, যেহেতু তার 10 সন্তান তার কাছে খুবই প্রিয় ছিল। অতঃপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন তার 10 সন্তানকে তার কাছে ডাকলেন। আব্দুল মুত্তালেবের বড় সন্তান ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল মুত্তালেব তার বড় ছেলে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রথমে ডেকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। এখন তুমি আমার সেই মান্যতটি পূরণ করো। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বাজান, এ কেমন মান্যত? আমি আপনার এই মান্যত পূরণ করতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানকে এই মান্যত পূরণ করতে বলুন। উক্ত কথা বলে তিনি চলে গেলেন। অতঃপর আব্দুল মুত্তালেব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে ডেকে বললেন, হে আমার পুত্র, আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। এখন তুমি আমার সেই মান্যতটি পূরণ করো। তখন আমির হামজা বললেন, আব্বাজান, আপনি এ কেমন মান্যত করেছেন? আপনার মান্যতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানকে বলুন। এইভাবে আব্দুল মুত্তালেব একে একে সব সন্তানকে বললেন, কিন্তু কেউ এতে রাজি হলো না। বাকি ছিল তার একটি সন্তান, সেটি হলো ছোট সন্তান, যার নাম আব্দুল্লাহ। আব্দুল মুত্তালেবের 10টি সন্তানের মধ্যে আব্দুল্লাহ ছিল সবচেয়ে ছোট এবং আব্দুল্লাহ মুত্তালেবের সবচেয়ে প্রিয় সন্তান ছিল। আব্দুল মুত্তালেব আব্দুল্লাহকে অনেক স্নেহ করত এবং অধিক ভালোবাসত। আব্দুল মুত্তালেব যখন দেখলেন তার কথায় তার পুত্ররা কেউ রাজি হলো না, তখন আব্দুল মুত্তালেব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তখন আব্দুল্লাহ তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন, আব্বাজান, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি নিয়ে এত চিন্তা করছেন? তখন আব্দুল মুত্তালেব তার ছোট পুত্র আব্দুল্লাহকে তার মান্যত করার সমস্ত কথাগুলো স্পষ্ট করে বললেন। তিনি বললেন, হে আমার পুত্র, আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। আমি তোমার ভাইদেরকে বললাম, কিন্তু এতে কেউ রাজি হলো না। তখন আব্দুল্লাহ বললেন, আব্বাজান, আপনি কোনো চিন্তা করবেন না। আব্বাজান, আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাহ করে দিন। আপনার মান্যত পূরণ করুন। আব্দুল মুত্তালেব তার ছোট পুত্র আব্দুল্লাহর কথাগুলি শুনে খুবই খুশি হলেন, কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন, কারণ আব্দুল মুত্তালেবের অত্যন্ত প্রিয় ছিল এই ছোট্ট ছেলে আব্দুল্লাহ। প্রিয় সন্তানকে হারাতে হবে, এই ব্যথা তার হৃদয়ে বইতে লাগলো। কিন্তু ছোট্ট পুত্র আব্দুল্লাহকে জবাহ করা ছাড়া আব্দুল মুত্তালেবের আর কোনো উপায় ছিল না, কারণ আব্দুল্লাহকে কুরবানি না করলে তার 10 সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় চিরতরে বন্ধ হয়ে যাবে, যার কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবেও মৃত্যুবরণ করতে পারে। অতঃপর আব্দুল মুত্তালেব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হলেন। কিছুক্ষণ পর তারা কাবা চত্বরে এসে উপস্থিত হলেন। সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন। এদিকে আব্দুল্লাহকে জবাহ করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হয়ে গেলেন। সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিলেন তার মধ্যে একজন ছিলেন ওয়ারাকা বিন নওফলের কন্যা মরিয়ম। ওয়ারাকা বিন নওফল ছিলেন তৎকালীন তাওরাত পণ্ডিত, আর কন্যা মরিয়মও তাওরাতের খুবই পারদর্শী ছিলেন। তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এই আব্দুল্লাহর ঘরে জন্ম নিবে আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি আব্দুল্লাহকে জবাহ করতে মানা করলেন। কোনো মতে আব্দুল্লাহকে জবাহ করতে দিতে চাইলেন না। তিনি আব্দুল মুত্তালেবকে বললেন, আব্দুল্লাহকে কোনো মতে কুরবানি করা যাবে না, কারণ তাওরাত গ্রন্থে নির্দেশনা রয়েছেন আব্দুল্লাহর ঘরেই আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবেন।
আব্দুল্লাহর মাধ্যমে এই পৃথিবীতে আগমন করবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর আব্দুল মুত্তালিব মরিয়মকে বললেন, হে মরিয়ম, আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। সেই মান্যত অনুযায়ী এখন যদি 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে কুরবানি না করি, তাহলে আমার 10 সন্তানকে মৃত্যুবরণ করতে হবে এবং জমজম কূপ থেকে আবারও পানি ওঠা বন্ধ হয়ে যাবে। তখন মরিয়ম বললেন, যাই হোক না কেন, আব্দুল্লাহকে কোনো মতে জবেহ করা যাবে না। বিনিময়ে এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে। তবুও আমরা আব্দুল্লাহকে জবেহ করতে দেব না। প্রয়োজনে আমি আপনার অন্য সন্তানদের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে কুরবানি দেওয়ার জন্য অনুরোধ করব। আপনি যে কোনো এক সন্তানকে কুরবানি করতে পারেন, কিন্তু আব্দুল্লাহকে করা যাবে না। মরিয়মের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমরা কোনো মতেই আব্দুল্লাহকে জবেহ করতে দেব না। কিছু মক্কাবাসী বললেন, আমরা যদি আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসায় সফর করি, তাহলে আমাদের ব্যবসা সফল হয়। হে আব্দুল মুত্তালিব, আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোনো মতেই জবেহ করতে দেব না। অতঃপর আব্দুল মুত্তালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতদের কাছে গেলেন এবং সমস্ত ঘটনা আবারও খুলে বললেন তাদের কাছে। তখন আব্দুল মুত্তালিবের কথা শুনে একজন তাওরাত পণ্ডিত বললেন, আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন। এই লটারিতে উটের নাম লিখে দিবেন এবং আপনার ছোট পুত্র আব্দুল্লাহর নামও লেখা থাকবে। এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবেন। অতঃপর আব্দুল মুত্তালিব সমস্ত মক্কাবাসীর সামনে গিয়ে লটারির ব্যবস্থা করলেন। সেখানে উটের নাম লেখা হলো এবং আব্দুল্লাহর নামও লেখা হলো। 2টি কাগজ তারা একটি পাত্রের ভিতর দিয়ে দিলেন। যখন পাত্রের ভিতর থেকে একটি কাগজ তুললেন, তখন দেখা গেল আব্দুল্লাহর নাম উঠল, কিন্তু মক্কাবাসীগণ কোনো মতেই আব্দুল্লাহকে জবেহ করতে দেবে না। তাই আবারও লটারি করা হলো এবং কাগজ তুলে দেখলেন এবারও আব্দুল্লাহর নাম উঠল। এভাবে লটারি করতে করতে 12 বার এই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো, কিন্তু প্রতিবারই আব্দুল্লাহর নাম উঠল। অতঃপর আব্দুল মুত্তালিব বললেন, আর কোনো উপায় নেই, এবার আমার প্রিয় আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করতেই হবে। যেহেতু আমি মান্যত করেছিলাম, তাই মান্যত পূরণ করতে হবে। আমাকে শেষ পর্যন্ত আমার পুত্র আব্দুল্লাহকে জবেহ করতেই হবে। অতঃপর তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন, না, আব্দুল্লাহকে আমরা কিছুতেই জবেহ করতে দেব না। আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন। যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন। অতঃপর আবারও লটারির ব্যবস্থা করা হলো। একদম শেষ পর্যায়ে অর্থাৎ 100 বারের পরে গিয়ে এই লটারিতে উটের নাম উঠল। এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। সকলেই খুশি হয়ে গেলেন, কারণ তাদের প্রিয় আব্দুল্লাহকে আর জবেহ করতে হবে না। আব্দুল মুত্তালিব নিজেও অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তিনি 100টি উট আল্লাহর রাস্তায় জবেহ করে দিলেন। এইদিকে আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলেন। যখন তিনি বিয়ের উপযুক্ত হলেন, তখন বহু জায়গা থেকে আব্দুল্লাহর জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগলো, কারণ তৎকালীন সময়ে আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর সুপুরুষ। আব্দুল্লাহকে দেখলে যে কারো ভালো লেগে যেত। আব্দুল্লাহকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর আগ্রহে থাকত। মক্কার রমণীরা মান্যত করত আব্দুল্লাহকে স্বামী হিসাবে পাওয়ার জন্য, কারণ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর, ভদ্র এবং সৎ চরিত্রবান পুরুষ। প্রতিদিন আব্দুল্লাহর জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত, কিন্তু কোনোটাতেই রাজি হতো না আব্দুল মুত্তালিব, কারণ আব্দুল মুত্তালিব তার বন্ধু ওয়াহাব ইবনে আবদে মান্নাফের কাছে ওয়াদা করেছিলেন যে তার কন্যার সাথে আব্দুল্লাহকে বিবাহ দিবেন। ওয়াহাবের কন্যা ছিলেন আমিনা। তারা মদিনায় বসবাস করতেন। অতঃপর কিছুদিন পর আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। উদ্দেশ্য ছিল আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ দিবে। যেতে যেতে তারা দেখল পথের ধারে দাঁড়িয়ে আছে তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম। তিনি আব্দুল্লাহকে দেখে তার কাছে আসলেন এবং বললেন, ওহে আব্দুল্লাহ, কিছু বছর পূর্বে তোমার পিতা মান্যত করার জন্য তোমার প্রাণের পরিবর্তে যে 100টি উট কুরবানি দিয়েছিলেন, আজ আমি শপথ করে বলছি সেই 100টি উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকেই প্রদান করে দিব। বিনিময়ে আমার একটি অনুরোধ রয়েছে, আর সেটি হলো আমাকে তোমার বিবাহ করতে হবে। কিন্তু আব্দুল্লাহ সৎ চরিত্রবান, ভদ্র এবং লাজুক হওয়ায় মরিয়মের এই প্রস্তাবের কোনো উত্তর দিলেন না। আব্দুল্লাহ শুধু বললেন, আমি আমার পিতার সঙ্গে আছি। পিতাকে ছেড়ে অন্য পথে যাওয়া কোনোভাবে আমার পক্ষে সম্ভব না। এই কথা বলে আব্দুল্লাহ তার পিতার সঙ্গে সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন।
দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা মদিনায় ওহাব ইবনে আবদে মান্নাফের বাড়িতে এসে পৌঁছে গেলেন। তৎকালীন সময়ে ওহাব ইবনে আবদে মান্নাফ মদিনার সম্মানিত বংশের ছিলেন এবং তার মর্যাদা ছিল অনেক উচ্চ। তিনি তার গোত্রের সর্দার ছিলেন। অতঃপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। এদিকে আমিনা ছিল তার সাম্প্রদায়িক মহিলাদের নেত্রী। অনেক ঐতিহাসিক লিখেছেন যে আব্দুল্লাহ বিবাহের পর তার শ্বশুর বাড়িতে 3 দিন পর্যন্ত ছিলেন। তারপর আব্দুল্লাহ আমিনাকে নিয়ে নিজ গৃহে ফিরে আসলেন এবং সুখে সংসার করতে লাগলেন। অতঃপর আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আসেন। আব্দুল্লাহর বিবাহের অনেক দিন পর তিনি কোথাও যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন পণ্ডিত কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়েছিলেন। মরিয়ম জানত না ইতিমধ্যে আব্দুল্লাহর বিবাহ হয়ে গিয়েছে। আব্দুল্লাহকে দেখে পণ্ডিত কন্যা মরিয়ম তার কাছে আসলেন এবং আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে আর কিছু না বলে আবারও তার গৃহের দিকে ফিরে যাচ্ছিলেন। এই ঘটনা দেখে আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে গেলেন। আব্দুল্লাহ তখন মরিয়মকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, হে মরিয়ম, সেদিন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে, কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলে কেন চলে যাচ্ছ? এর কারণ কি আমি জানতে চাই। তখন মরিয়ম বললেন, তুমি বিয়ে করেছো ইতিমধ্যেই, তুমি অন্য এক নারীর স্বামী, তোমার চেহারার পরিবর্তন ঘটেছে, এটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি। আমি সেদিন তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম কারণ তোমার ললাটে এক উজ্জ্বল নূর ছিল। সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না। এর আগে কখনোই কোনো পুরুষের ললাটে এমন নূর দেখিনি, কিন্তু আজ তোমার ললাটে সেই নূর দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হলো তোমার সৌভাগ্যবতী স্ত্রী। সুতরাং এখন আমার কাছে তোমার কোনোই গুরুত্ব নেই। তাই এইভাবে কোনো কথা না বলে আমি চলে যাচ্ছিলাম। এই কথা বলা শেষ হলে মরিয়ম সেখান থেকে চলে গেলেন। অতঃপর আব্দুল্লাহ বাড়ি ফিরলেন। তারপর থেকে আব্দুল্লাহ এবং আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগলেন। কিছুদিন পর আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে খেজুর আনার জন্য সুদূর মদিনায় পাঠালেন। খেজুর নিয়ে আসার সময় আব্দুল্লাহ কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করছিলেন। পথে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন, যার ফলে আব্দুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেছিলেন তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে ছিলেন। আব্দুল্লাহর মৃত্যুতে মা আমিনা একেবারেই ভেঙে পড়েন। বৃদ্ধ পিতা আব্দুল মুত্তালিবও ভেঙে পড়েন, কিন্তু তারপরেও তিনি তার পুত্রবধূ আমিনাকে সান্ত্বনা দিয়ে তার সব দায়িত্ব গ্রহণ করলেন। প্রিয় দর্শক, এই ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে জবাহ করার ঘটনা। এই ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন।